বিধানসভা নির্বাচনের এই তারকেশ্বরের পূর্ণভূমিতে পূর্ব রামনগর পঞ্চায়েতের অন্তর্গত যেটা জয়দেব কোলের মাঠ নামে পরিচিত, সেখানে আমাদের বিশ্ব বরেণ্য জননেত্রী তথা ভারতবর্ষ কেন সারা বিশ্বের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। এই তারকেশ্বরের আমাদের যে ভূমিপুত্র প্রার্থী তৃণমূল কংগ্রেসের তারকেশ্বরের নবরূপকার রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে। এই রামেন্দ্র সিংহ রায় এই 5 বছর যা তারকেশ্বর এলাকায় উন্নয়ন করেছেন এবং তার উপর আস্থা রেখেই আবার সেই ভূমিপুত্রকেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী তিনি ওনাকে টিকিট দিয়েছেন। যেদিনই ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন, আমাদের তারকেশ্বরবাসী স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে উনি জিতে গেছেন। কেন বলবো জিতে গেছেন? জিতে গেছেন এই কারণেই বলবো, মানুষের উচ্ছ্বাস আনন্দ এবং তাকে সব সময় মানুষ আপদে বিপদে সুখে দুঃখে কাছে পেয়েছেন। যখনই তাকে ফোন করেছে, সে রাত্রি 12টাই হোক, এমন কোনো লোক দেখে দেখে উনি ফোন ধরেন না। তিনি যে ফোন আসেন তিনি সেই ফোনকে রিসিভ করেন এবং বাংলার যে জননেতা নামে পরিচিত সেই জননেতাই উনি হয়ে উঠেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সমর্থনে আগামী পরশুদিন অর্থাৎ রবিবার আমাদের পূর্ণভূমিতে এসে এবং ওনাকে সমর্থন জানিয়ে এবং সমস্ত তারকেশ্বরবাসী কেন সমস্ত হুগলি জেলাবাসী এসে এবং এটা ঐতিহাসিক জনসভায় পরিণত হবে, এটা আমরা সকলে মিলে আশা করি। আপনাকে প্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ঐতিহাসিক সমাবেশ হবে। এই সমাবেশ হুগলি জেলার সর্ববৃহৎ সমাবেশ হবে, নির্বাচনী জনসভা হবে। কারণ তারকেশ্বরের মাটি, এই পূর্ণ মাটিতে পূর্ণভূমিতে উনি আসছেন সর্বতোভাবে। এই মাঠ শুধু না, আশপাশ পুরো ভরে থাকবে, কারণ মুখ্যমন্ত্রী আসছে তারকেশ্বরে। আমরা যেদিন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, আমরা সেদিন থেকেই আমরা জিতে গেছি। এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। যাকে প্রার্থী করেছে বিজেপির, যিনি বাংলার সংস্কৃতি কৃষ্টি কিছু যা বোঝে না, জানে না, একটা বহিরাগত প্রার্থী তাকে এখানে প্রার্থী করেছে। তাই সেই দিনই আমরা তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে আমরা গতবারের থেকেও এবারে 3 গুণ বেশি ভোট পেয়ে আমরা জয়লাভ করব। এটা শুধু আমরা নয়, তারকেশ্বরের মানুষ আশাবাদী। আচ্ছা, আপনি তীর্থ তারকেশ্বরের পূর্ণভূমিতে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার আসছেন। তো এই আমাদের দলের যিনি ক্যান্ডিডেট তারকেশ্বর বিধানসভা ভূমিপুত্র নবরূপকার শ্রী রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে জনসভা করতে আসবেন এবং বিজেপির কফিনের শেষ পেরেকটা উনি ওই শনিবার বাদ দিয়ে রবিবার, আগামীকাল শনিবার, পরের দিন রবিবার পুঁতে দিয়ে যাবেন, যেখানে তারকেশ্বর বিধানসভা থেকে তৃণমূলের ক্যান্ডিডেট অন্ততপক্ষে 20,000-এর বেশি ভোটে জয়লাভ করবে।
2011 সালে ক্ষমতায় আসার সময় বলেছিলেন বদলা নয় বদল চাই, সোনার বাংলা গড়তে চাই। এই সোনার বাংলা গড়তে গিয়ে 95টা প্রকল্প পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি রূপায়ণ করেছেন। আজকে একদম ছোট বাচ্চা ছেলে থেকে একদম যারা শ্মশান যাত্রা করে তাদের জন্য সমব্যথী। এই যে 95টা প্রকল্প, এই 95টা প্রকল্পকে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং আমাদের যিনি ক্যান্ডিডেট, বিগত ইলেকশনে উনি ক্যান্ডিডেট ছিলেন, এই তারকেশ্বরের পূর্ণভূমিতে উনি 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকেন, যাতে করে মানুষ পরিষেবা পায়। এইরকম জননেতাকে তারকেশ্বরবাসী কখনোই বঞ্চিত করতে পারে না। তারকেশ্বরবাসী এমন ভাবে ভোট দেবে, পুরো উৎসবের মেজাজে এসে ভোট দিয়ে ইভিএম এর 4 নম্বর বোতাম টিপে রামেন্দ্র সিংহ রায়কে ভোট দিয়ে বলবে এই ভোট রামেন্দ্র সিংহ রায়কে দিলাম, এই ভোট মমতা ব্যানার্জিকে দিলাম, কারণ মমতা ব্যানার্জি সারা বছর আমাদের পাশে থাকে। আচ্ছা,